আল্লাহ পাক তিনি বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এ আমার ভাই, আল্লাহ পাক তিনি চমৎকার করে বলছেন রহমানের বান্দা হচ্ছে তারা যারা দুনিয়ায় যারা বসে আমার সুন্দর বিনয়ী করা চলে, সুন্দর নরম করে চলে, তারা হচ্ছে রহমানের বান্দা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলে? রহমান বান্দা হচ্ছে তারা যারা দুনিয়ায় সুন্দর করে চলে, ভদ্র করে চলে, নরম করে চলে, তারা হচ্ছে রহমানের বান্দা। ঠিক কিনা বলো? রহমানের বান্দা হচ্ছে তারা যারা ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে মানুষদের আগুন বাড়ি জেরে আগুন দিয়ে জ্বালিয়ে পরে সারখার করে দেয় না, তারা হচ্ছে রহমানের বান্দা। ঠিক কিনা বলো? রহমানের বান্দা হচ্ছে তারা যারা ক্ষমতা যাওয়ার পরে আয়নাগার তৈরি করে না। ঠিক কিনা বলো মুসলমান? তারা হচ্ছে রহমানের বান্দা। ক্ষমতা চেঞ্জ হয়ে গেল আমার ভাইয়েরা, ক্ষমতা তুমি পেয়ে গেলাম, মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিলা, এর নাম কিন্তু রহমানের বান্দা না, বরং রহমানের বান্দা হচ্ছে তারা যারা দুনিয়ায় সুন্দর করে চলাফেরা করবে, ক্ষমতা পাওয়ার পরও ক্ষমতা অপব্যবহার করবে না, তারা হচ্ছে রহমানের বান্দা। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, যারা দুনিয়া মানুষকে শাস্তি দেওয়ার জন্য আয়নাগার তৈরি করে, মানুষদেরকে বছরের পর বছর তাদেরকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, খোদার কসম করে বলছি তারা কোনোদিন রহমানের বান্দা হতে পারে না। ঠিক কিনা বলো? বাংলাদেশে আয়নাগার আছে কি নাই? জোরে বল, ভয় করে, জোরে বল, আছে কি নাই? এজন্য আমার ভাইয়েরা, যারা এই সমস্ত কাজগুলো করবে তারা কখনো রহমানের বান্দা হতে পারে না। আল্লাহ পাক 2 নম্বরে বলছেন, যারা যখন জমিনে হাঁটা চলা করবে তখন তারা অহংকার করে কখনো হাঁটা চলা করবে না। শক্তি পাওয়ার পরে 300-400 বাইক নিয়ে শোডাউন দেয়, গাড়ি দিয়ে শোডাউন দেয়, শক্তির ক্ষমতার সবাইকে জানিয়ে দেয় আমি অমুক নেতার অমুক এলাকার এখন নেতা। এই সমস্ত কাজগুলা যারা করে, মানুষদের যারা ভয় দেখায়, তারা কখনো আল্লাহর রহমানের বান্দা হতে পারে না। ঠিক কিনা বলো? আবার যারা সড়ক পথে যারা গাড়ি ড্রাইভিং করে, মানুষদেরকে ট্রাক চাপা দিয়ে মানুষদেরকে বিনা কারণে হত্যা করে ফেলে, এ আমার ভাইরা, তারা কোনোদিন কখনো রহমানের বান্দা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে সুন্দর একটা দিন নসিহত করেছিলেন। কথাটা বলবো প্রিয় ভাই সব যারা আসলে একটু মনোযোগী কথা বলেন। লোকমান হাকিম তিনি সন্তানকে যে নসিহতটা করেছিলেন আমি সে কথাটা বলবো। তিনি বলে এই কথা বলেছিলেন, আমার সন্তান, যখন তুমি জমিনে হাঁটাচলা করবে তখন তুমি গর্ব করে তুমি কখনো হাঁটাচলা করবে। প্রিয় হাজিরিন, প্রিয় ভাই সব যারা আজকে আমরা এখানে আসছি, শুনছি বা শুনবো, কয়জন ব্যক্তি তার পিতা তার সন্তানকে এই নসিহত পর্যন্ত করেছেন, সন্তান যখন জমিনে হাঁটা চলা করবে কখনো তুমি গর্ব করে শক্তির অপব্যবহার তুমি কখনো করবে। আমরা নসিহত করি না, বরং আমরা এই কথা বলি, তুমি যেই ছেলের মার খেয়ে আছো তুমি তাকে মার দিয়ে আসো। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব যারা মুখ বুঝে আছেন, কথা বলতে কষ্ট হয়, তা জোরে বলেন। যদি আমরা এই নসিহতগুলো করতে পারি আমার সন্তানদেরকে, তাহলে আমাদেরকে বরকত দান করেন তিনি কে? নাম্বার 3 হলো আমার ভাইয়েরা, তারা হচ্ছে রহমানের বান্দা। যারা যখন কোন জ্ঞানী ব্যক্তির সাথে কোন মূর্খ ব্যক্তি যখন কথা বলবে, তর্ক করবে, তখন জ্ঞানী ব্যক্তি তাকে বলে দিবে, তোমাকে সালাম, তোমার সঙ্গে আমার কোনো তর্ক নাই, কারণ আমি যে কথাগুলো বলবো তুমি এগুলা বুঝতে পারবে না। ঠিক কিনা বলো? এখন যে ব্যক্তিটা মূর্খ, সে আপনার সঙ্গে যে আচরণটা করলো, আপনি শিক্ষিত ব্যক্তি হয়ে এই পোশাকগুলা পরে আপনি কি সেই কথা রিপ্লাইকে দিতে পারবেন? বলেন তো, দিতে পারবে? সম্ভব না। এই জন্য আমার ভাইয়েরা, রহমানের বান্দা হচ্ছে তারা যখন তোমাদের সঙ্গে কোন মূর্খ ব্যক্তি তোমাদের সঙ্গে যখন ঝগড়া ফাঁস যাবে, গালি গালাজ করবে, তখন তোমরা তাকে সালাম দেবে, বলবে
তোমার সঙ্গে আমার তর্ক কখনো চলে না। ঠিক কিনা বলে?